শীতের সময় হলে কিন্তু আমাদের সবারই ইচ্ছা করে পিঠে পায়েস খাওয়ার। আজকে আমি বলবো আপনারা কিভাবে বাড়িতে গোবিন্দভোগ চাল অথবা আতপ চাল দিয়ে পায়েস বানাতে পারবেন। আশা করি এই ভিডিওটি পুরো দেখার পর আপনারা ভালোভাবে বুঝে নিতে পারবেন কিভাবে পায়েস বানানো হয়। আপনাদের নতুন বছর কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সবাইকে বাংলা ট্র্যাডিশন কিচেনে স্বাগত। এই পায়েস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 20 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকে আমি 1 ঘন্টা জলের মধ্যে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। এবার একটা কড়াইতে আমি 2 লিটার কাঁচা দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে আমরা গরম করে নেব। দুধটা ভালোভাবে ফোটানোর জন্য আমরা 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। দুধ যখন ভালোভাবে ফোটানো হয়ে যাবে সেই সময় আমরা 3টে তেজপাতা এবং 3-4টে এলাচ থেতো করে ওর মধ্যে দিয়ে দেব। আরও 5 থেকে 10 মিনিট তেজপাতা এবং এলাচের সঙ্গে দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। এবার ভিজিয়ে রাখা চালের মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে চালটা ভালো করে মাখিয়ে নেব। পায়েসের মধ্যে একটু কেশর ফ্লেভার দেওয়ার জন্য আমি কেশরটা দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেব। আপনাদের কাছে যদি কেশর না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এবার ফুটন্ত দুধের মধ্যে ঘি মাখানো চালটা দিয়ে দেব। তারপর গ্যাসটা লো ফ্লেম করে দুধটা আস্তে আস্তে ফোটাতে থাকবেন। পায়েসটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা 1 কাপ উষ্ণ গরম দুধে 3 চা চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে পায়েসটা একটু মোটা করার জন্য। দুধের মধ্যে যখন কেশরের কালারটা ছেড়ে দেবে সেই সময় আমরা পায়েসের মধ্যে কেশরটা দিয়ে দেব। পায়েস যখনই বানাবেন মাঝে মধ্যে পায়েসটা নাড়াতে থাকবেন, না হলে নিচে বসে যেতে পারে। পায়েসের মধ্যে ড্রাই ফ্রুটস দেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যানে 2 চা চামচ ঘি নিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন ড্রাই ফ্রুটসগুলো ঘি দিয়ে ভাজার, দিলে ভালো ফ্লেভার আসে। আমি এখানে নিয়ে নিয়েছি 10 গ্রাম বাদাম, 10 গ্রাম কাজু। এটা আগে ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি 10 গ্রাম কিশমিশ দিয়ে দেব। আগে বাদাম আর কাজুটা ভেজে নিচ্ছি কারণ কিশমিশটা আগে দিলে পুড়ে যায়, তার জন্য বাদাম আর কাজু ভেজে নেওয়ার পরেই কিশমিশটা ভাজবেন। পায়েসটা নাড়াতে নাড়াতে দেখবেন চালটা হয়ে গেছে কিনা। একটা হাতের মধ্যে একটা চাল নিয়ে টিপে দেখে নেবেন। যদি চালটা হয়ে গেছে তাহলে ওর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবেন। পায়েসটা যখন ঠিক হয়ে আসবে সেই সময় আমরা যে গুঁড়ো দুধটা আমরা মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা এবার এর মধ্যে দিয়ে দেব, যে ভালোভাবে এটাকে আবার নাড়িয়ে নেব। পায়েসটা এবার দেখুন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 150 গ্রাম চিনি দিয়ে দেব। আপনারা কোনো সময় পায়েস না হওয়া পর্যন্ত চিনি দেবেন না। পায়েসটা যখন হয়ে আসবে ঠিক সেই সময় চিনিটা দিয়ে দেবেন। আপনি এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু গুড়টা কখন দেবেন? যখন পায়েসটা ঠান্ডা হয়ে যাবে সেই সময় গুড় দিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে একটু কনডেন্স মিল্কের ফ্লেভার আনার জন্য 2 চা চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর আমরা পায়েসটা আর 5 থেকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, যেহেতু চিনির জল ছাড়ে তার জন্য। এবার দেখুন গোবিন্দভোগ চালের পায়েস কত সুন্দর রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক করবেন এবং আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন আমি এখানে ভিডিওটি শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। আপনারা ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পায়েসটি যখন সার্ভ করবেন
তখন ড্রাই ফ্রুটস দিয়ে একটু গার্নিশ করে দেবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পায়েসটি কেমন খেতে হয়েছে।